আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসনিন ফ্রম নওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজান মাসের বেশ কয়েকটি রোজা আমরা এখন পার করে ফেলেছি, আর এতদিন পরে এসে আমার ভয়েস ওভার দেওয়ার জন্য একটু সময় পেলাম আর কি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার রমজান মাসের প্রথম এই ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। ইফতারের সময় কিচেনে আসার আগেই মোটামুটি একটা মাইন্ডসেট নিয়ে আসি যে আজকে ইফতারে কি রেডি করব। তো বাচ্চাদের পছন্দ, আমাদের পছন্দ এক একজনের এক এক রকম, সো ওভাবেই আমার আসলে ইফতারটা রেডি করতে হয় প্রতিদিন। তো যে কাজগুলো আগে করে রাখলে ইফতার টাইমে আর তাড়াহুড়ো হয় না, সেগুলো আমি প্রথমে কিচেনে এসেই করে নেওয়ার চেষ্টা করি। যেমন জুসটা রেডি করে নেওয়া, সালাদ বা ফ্রুটস কেটে নেওয়া, বা কোনো ডেজার্ট খেতে চাইলে সেগুলো আগে থেকে রেডি করে রাখা, এই আর কি। ডেজার্টের কথা যেহেতু আসলো, খুব শর্টকাটে আপনাদের সাথে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করি। আশা করছি আপনাদের এই ডেজার্ট রেসিপি অনেক বেশি ভালো লাগবে। মুখে দিলেই একেবারে আইসক্রিমের মতো মেল্ট হয়ে যাওয়ার মতো খুবই সুস্বাদু একটা ডেজার্ট আমি আজকে মেক করতে যাচ্ছি। তো এর জন্য প্রথমে লাগবে প্রায় 1 লিটার মতো দুধ। আমি এখানে ফুল ফ্যাট পাস্তুরিত দুধ ইউজ করেছি। আর সাথে লাগবে চায়না গ্রাস আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতো, ছোট ছোট করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলে এটা একেবারে সফট হয়ে যায়। তারপর এই লিকুইড মিল্কে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা যে যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর সাথে দুধের ঘনত্বটাকে আরেকটু বাড়ানোর জন্য এবং টেস্ট আরেকটু এনহ্যান্স করার জন্য পাউডার মিল্ক অ্যাড করছি। 1 কাপের কাছাকাছি হবে এখানে। চুলার ফ্লেম অন করার আগে দুধ ঠান্ডা থাকা অবস্থায় আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এরপর চুলা অন করে দিয়ে অনবরত 30 মিনিটের জন্য নাড়তে হবে যেন চায়না গ্রাসটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এরপর আমি চুলা থেকে এই মিক্সচারটা নামানোর আগে 1 চা চামচ কাস্টার্ড পাউডার পানিতে একটু গুলিয়ে অ্যাড করে দিয়েছি যেন এর ফ্লেভারটা আরেকটু ভালো আসে। বাচ্চারা এভাবে করলে আসলে পছন্দ করে, সেজন্যই আমি করেছি। তো একটা মোল্ডে খুব অল্প পরিমাণ ঘি ব্রাশ করে দিয়ে আমি এই মিক্সচারটা মোল্ডে রেখে দিয়েছি। আর এখন ঠান্ডা হতে রেখে দিব অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য। এর মধ্যেই আমি এখানে কিছু চিড়া নিয়েছি, আজকে দই চিড়া করব সেজন্য। তো এই চিড়াগুলো ভালোভাবে ধুয়ে একটু খাবার পানি দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ইফতার টাইমে আসলে ঠান্ডা ঠান্ডা দই চিড়া বেশ ভালোই কাজ দেয়, পেটের জন্য অনেক বেশি ভালো। এদিকে ছোলা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আবার পাশাপাশি অন্য চুলায় সেহরির জন্য মাছ রান্না করব, তাই সেই রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি প্রতিদিন ইফতার রেডি করতে আসলে একসাথে সেহরির জন্য রান্নাটা শেষ করে ফেলি, এতে করে আমার ঝামেলাটা অনেক কমে যায়। আর যেহেতু ইফতারের পরে শরীর একেবারেই ছেড়ে দেয়, কোনো কাজই করতে ইচ্ছা করে না, সেজন্য আমার জন্য এই টাইমটাতে রান্নাবান্না শেষ করে ফেললে অনেক বেশি সুবিধা হয় আর কি। তো এখানে আমার ছোলা রান্না প্রায় শেষ। তো এখন একটু ধনিয়া আর পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এভাবেই মূলত আমি আসরের নামাজের আগে সব ধরনের বাড়ি কাজগুলো করে ফেলার চেষ্টা করি। এতে করে নামাজ শেষ করে যখন কিচেনে আবার আসি তখন আমার আর কোনো হ্যাসেল নিতে হয় না। শুধুমাত্র ফ্রাইংয়ের জন্য যত আইটেম আছে সেগুলো আস্তে ধীরে ফ্রাই করে তারপরে টেবিলে সার্ভ করি। বাসায় আগে থেকে রেডি করে রাখা চিকেন রোল, চিকেন শামি কাবাব আর আলুর চপ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি, কারণ বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে। আর পেঁয়াজু বেগুনি মূলত আমি আর আমার হাজব্যান্ডই খাই, বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তাই ওদের জন্য বাসায় এরকম ফ্রোজেন আইটেম আমার আগে থেকে রেডি করে রাখতে হয়। রমজানের আগে আমি অবশ্যই এই প্রিপারেশনগুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে ওভাবে ভিডিও করে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ইন দ্য মিন টাইম এখন আমি ফ্রিজ থেকে পুডিংটাও বের করে নিয়েছি, এখন ডিমোল্ড করে নিলাম। এই ডিমোল্ড করার পর যে দেখার একটা স্যাটিসফ্যাকশান, এটা আসলে বলে বোঝানো যাবে না। এত ভালো লাগছিল দেখে, কারণ সব কিছু পারফেক্টলি একদম সেট হয়েছে। আর একটু গার্নিশ করেছি পেস্তা বাদাম দিয়ে, দেখতে একটু ভালোই লাগছে। আপনাদের কাছে এই পুডিংয়ের রেসিপিটা যদি সহজ লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে যেহেতু এই পুডিংটা খুব ইজিলি রেডি করা যায়, তাই বাসার বড় ছোট সবাই কিন্তু অনেক ভালো পছন্দ করে। তো এইদিকে আমার আবার ফ্রাইংয়ের সব কিছু ফ্রাই করে একেবারে রেডি করে এখন টেবিলে সার্ভ করে দিয়েছি। আর যেহেতু ইফতারের খুব অল্প কয়েক মিনিট সময় আছে, তাই এখন ফ্রিজ থেকে জুসটা বের করে একটু সার্ভ করছি গ্লাসে। আর বাচ্চাদের জন্য একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি জুসের মধ্যে একটুখানি রুহ আফজা দিয়ে দিয়েছি। দেখতে নিচ দিয়ে একেবারে রেডিশ লাগছিল আর উপরে অরেঞ্জ কালার, অনেক বেশি লোভনীয় লাগছিল। আর এইভাবেই আমরা আমাদের ডেইলি লাইফে ছোট ছোট এফোর্ট দিয়ে খুব সাধারণ কাজগুলোকে অসাধারণ করে প্রেজেন্ট করতে পারি। আর এই তো আমার আজকের ইফতারের টেবল, আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে এগুলোই ছিল। আর
চিরা যে রেডি করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। খুব অল্প সময়ে আমি অনেক চটজলদি অনেক কিছুই রেডি করেছি আমার ফ্যামিলির জন্য। আপনাদের ইফতার আর রমজানের এই সময়টা কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই হোপ সবাই সবার ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে এবারে রমজান মাস কাটাতে পারছেন। একটা খেয়ে দেখো, বিসমিল্লাহ বলো। টুপি কোথায় তোমার? এরকম দিয়েছো কোথায়? আচ্ছা আচ্ছা, নাও, ওটা নাও খেতে চাইলে। ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد বাবা অনেক স্পেস আছে। আমি ব্লগ থেকে এখন বিদায় নেওয়ার পালা। আশা করছি আমার আজকের রমজান মাসের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।